আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর জ্যামিতি সম্পাদ্য 9। তো চলো শুরু করি। তো দেখো, সম্পাদ্য অঙ্কন করার আগে আমাদের সম্পাদ্যের প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। তো প্রশ্নটা একবার পড়ি। প্রশ্নে বলছে কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। অর্থাৎ এরকম একটা ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজ দেওয়া আছে, সেই ত্রিভুজের কি একটি পরিবৃত্ত আঁকতে হবে। তো আমরা ত্রিভুজটি পরিবৃত্তটি অঙ্কন করার আগে প্রথমে যেটা করব সেটা মনে করি দিয়ে আগে উদ্দীপকে যেটা আছে সেই প্রশ্নটাই আমরা একটু সাজায়া লিখব। যেমন একটা নির্দিষ্ট ত্রিভুজ ধরলাম, আমাদের ত্রিভুজ ABC একটি ত্রিভুজ দেওয়া আছে, ঠিক আছে? ABC একটি ত্রিভুজ, এর পরিবৃত্ত আঁকতে হবে। এটা কি আমরা মনে করি অঙ্কন করব। তো আমাদের অঙ্কন করার জন্য, পরিবৃত্তটি অঙ্কন করার জন্য আমরা একটা সমবাহু ত্রিভুজ নিছি যাতে আমাদের সুবিধা হয়। বাট আমাদের যদি প্রশ্নে কোনো নির্দিষ্ট ত্রিভুজের কথা বলে তো আমরা সেই ত্রিভুজটা নিব, ঠিক আছে? তো খেয়াল করো, আমাদের একটা ABC একটি সমবাহু ত্রিভুজ আছে। এই ত্রিভুজ থেকে আমরা পরিবৃত্ত অঙ্কন করব। অর্থাৎ এরকম একটি বৃত্ত অঙ্কন করতে হবে যার বৃত্তের যে সীমাটা এই ABC বিন্দু দিয়ে যায়। তো চলো দেখা যাক কিভাবে অঙ্কন করতে হয়। তো অঙ্কন করতে হলে আমাদের পরিবৃত্ত অঙ্কন করতে হলে এই ত্রিভুজ যে কোনো দুইটি বাহু, কি যে কোনো দুইটি বাহুকে আগে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো আমি প্রথমে AC বাহুকে সমদ্বিখণ্ডিত করি। সমদ্বিখণ্ডিত করতে হলে এই বাহুর যে দৈর্ঘ্য তার থেকে অর্ধেকের বেশি, দেখো আনুমানিক আমি চোখের আন্দাজে অর্ধেকের বেশি নিয়ে ত্রিভুজের বাইরে একটি বৃত্তচাপ অঙ্কন করব এবং ভিতরে একটি বৃত্তচাপ অঙ্কন করব। এটা আমি C বিন্দুতে বসাইছি। তারপর দেখো, যেই বাহু AC বাহু যদি হয়, প্রথমে যদি C বিন্দুতে বসাও, তারপরে কি A বিন্দুতে বসিয়ে ওই একই মাপে আবার বৃত্তচাপ কাটতে হবে ওই বৃত্তচাপের উপর। তো দেখো আমরা বৃত্তচাপ অঙ্কন করলাম। এখন এই বৃত্তচাপ বরাবর যে দুই জায়গায় ছেদ করছে, এই ছেদ দুইটাকে আমরা যোগ করে দেব। তো খেয়াল করো, যোগ করি। ওকে, আমরা যোগ করলাম। এইটার একটা নাম দিই, এখানে যদি দেই F এবং N, এটার নাম আমি কি দিলাম? F এবং N। এবং আমরা AB বাহুকে কি করব? সমদ্বিখণ্ডিত করব। ঠিক একইভাবে অর্ধেকের বেশি আনুমানিক মাপ নেব। প্রথমে যদি আমি A বিন্দুতে বসে বৃত্তচাপ কাটি, একবার ত্রিভুজের বাইরে আরেকবার ত্রিভুজের ভিতরে। ঠিক AB তে যদি A বিন্দুতে প্রথমে বসাই, তারপর দ্বিতীয়বার আমাদের B বিন্দুতে বসিয়ে কি করতে হবে? B বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ করতে হবে। কিভাবে? ওই বৃত্তচাপের উপর বৃত্তচাপ করতে হবে। দেখো এখন দুই জায়গায় ছেদ করছে, এক হলো এখানে আর এক কি এই জায়গায়। আমরা এই ছেদ দুইটাকে কি করব? যোগ করব। এখন দেখো একটা রশ্মি হয়েছে, এই রশ্মিটা কি একটা নাম ই বিন্দু আর একটা নাম এম বিন্দু। তো এখন দেখো দুইটা, একটা লাগে EM রেখা আর একটা কি FN রেখা। এই দুইটা রেখা ও বিন্দুতে পরস্পর ও বিন্দুতে ছেদ করে। কোন বিন্দুতে? এই যে এই বিন্দুটার নাম কি ও বিন্দু। এখন আমরা কি করব? ও এবং এ কে, এই যে এ বিন্দু এবং ও বিন্দুকে যোগ করব। ও এবং এ কে যোগ করি, ঠিক আছে? এখন ও কে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করে? ও কে কেন্দ্র করে, এই যে ও কে কেন্দ্র করে ও এ সমান ব্যাসার্ধ নিয়ে, ও এ সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকবো। দেখো দেখো ওকে কেন্দ্র করে বৃত্ত আঁকার আগে আমরা দেখবো আমাদের বৃত্তটা ঠিক আছে কিনা। ও এ সমান ব্যাসার্ধ নেওয়ার পর ওকে কেন্দ্র করে দেখবো বি বিন্দুতে আমাদের পেন্সিলটা বসে কিনা। তারপর দেখবো সি বিন্দুতে বসে কিনা। যদি বসে, না হলে আমরা মনে করবো কি আমাদের চিত্র ঠিক আছে। তো আমরা এ বিন্দুতে বসিয়ে কি বৃত্ত অঙ্কন করা শুরু করি। দেখো বৃত্ত অঙ্কন করলাম। এই যে দেখো বৃত্তটা কি ত্রিভুজের তিনটি কোণ দিয়ে গেছে না, এই যাওয়াটাই কি একটি পরিবৃত্ত। ওকে, আমাদের পরিবৃত্ত হয়ে গেছে। তো এখন খেয়াল করো, আমরা এই বৃত্তের অঙ্কনের বিবরণটা কিভাবে লিখব। তো অঙ্কনের বিবরণটা আমাদের উদ্দীপকে যা দেওয়া ছিল তার বাইরে যা আছে তাই কি আমাদের অঙ্কনের বিবরণ। তো তোমরা খেয়াল করো, এখানে যে আমরা বৃত্তটা অঙ্কন করছি সেই বৃত্তের আমরা এখন বিবরণ লিখব। তো আমরা যেভাবে অঙ্কন করছি সেভাবে বিবরণটা লেখা হয়েছে। তো প্রথমে আমরা কি করছি? AC এবং AB কে রেখাংশে কি করছি? সমদ্বিখণ্ডিত করছি, তাই না? এটাই আমরা লিখছি, একটু সাজায় লিখছি। কি লিখছি? AB ও AC রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডিত যথাক্রমে, দেখো যথাক্রমে কি EM এবং FN রেখাংশ আঁকি।
রেখাংশ কি আঁকি। আঁকার পর দেখো একটা জিনিস হয়েছে, যেটা কি এই জায়গায় একটা ছেদ করছে, দুইটা জিনিস কি পরস্পর ছেদ করছে। তারপর আমরা কি লিখছি, মনে করি তারা পরস্পর ও বিন্দুতে, এই যে এই বিন্দুটার নাম কি দিয়েছি আমরা ও, তো ও বিন্দুতে ছেদ করে, দেখো ও বিন্দুতে ছেদ করে। তারপর আমরা কি করছি, ও আর এ কে কি করছি, যোগ করছি, তাই না? এটাই আমরা যেটা করছি সেটাই লিখছি, এ ও যোগ করি। যোগ করার পর আমরা কি করছি, ওকে কেন্দ্র করছি। ওকে কেন্দ্র করে আমরা একটু দেখছি ঠিক আছে কিনা। ওকে কেন্দ্র করে, ওকে কেন্দ্র করে ও এ সমান ব্যাসার্ধ নিছি। ও এ সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি, তাই না? আমরা বৃত্ত অঙ্কন করছি না, যেটা অঙ্কন করছি সেটাই লিখছি। তারপর কি করছি দেখো, তাহলে কি হয়েছে বৃত্ত আঁকার পর, তাহলে বৃত্তটি পরস্পর এ বি সি, দেখো এ বি ও সি বিন্দুগামী হবে, তাই না? এ বি সি বিন্দুগামী হয়েছে না, দেখো তাই তো হয়েছে, তাহলে হবে। এবং এই বৃত্তটি ত্রিভুজ এ বি সি এর নির্ণয় পরিবৃত্ত। ওকে, তো আশা করি বুঝতে পারছো। তবে ভিডিও শেষ করার আগে ছোট্ট একটু কথা বলতে চাই, যদি এগুলামের কোথাও কোনো ভুল ত্রুটি থাকে তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা, আর যদি পারো সেই ভুলগুলাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবা, যাতে ভুলগুলা আমি সংশোধন করতে পারি। আর যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে কি জানাবা।